হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রিড ফ্রেন্ডলি চ্যানেলটি তোমাদের আবারও সকলকে স্বাগতম জানাই। তোমাদের জন্য আজকে আমি আবারও এবিটি টেস্ট পেপারের একটি ইংলিশের গ্রামার সেকশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এটা তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 162-তে পেয়ে যাবে। তো আমরা সবাই জানি কি প্রথমে আমাদের যে 3 নম্বর মার্ক অর্থাৎ ভাব ফর্ম থাকে, এখানকার অ্যান্সারগুলা কী হবে দেখো। প্রথমে হবে কি ইজ, তারপরটা দেবে কি হ্যাজ বিন মেকিং, তারপরটা দেবে কি ওয়াজ, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, এটা কি পাস্ট টেন্সে হবে। দেখো এখানে কি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণটা হচ্ছে কি দেখো ইভার সিন্স, যদি আমরা কোনো সেন্টেন্সের সিন্স পাই সেক্ষেত্রে প্রথমটা প্রেজেন্ট টেন্সে আছে, তারপরটা আমরা কি প্রেজেন্ট টেন্সে করবো, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আছে, তারপরটা কি পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তারপরে এরপরে কি ডুএস ডিটি থেকে যে আমরা অংশটা পাবো তা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে প্রথমটাতে হবে কি দা হবে, তারপরটাতে হবে কি বাই, তারপরটাতে হবে কি টু। এখানে টু হার ব্যাখ্যাটা আমি এর আগেও অনেকে বলেছি, আবারও বলছি, যদি ভার্ব ফর্ম থাকে অর্থাৎ ভার্বের যদি বেস ফর্ম বা ভার্ব ওয়ান থাকে তাহলে তার আগে আমরা অবশ্যই কি করব, টু ইউজ করবো। একে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। দেখো এরপরে আমরা যে অংশটি পাবো তা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্ট থেকে। প্রথমে আমাদের দেওয়া হয়েছে কি চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ এটা নেরেশন চেঞ্জে করতে হবে আমাদের। তো কি আছে, ফাদার সেড টু হিজ স্বামী লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, অর্থাৎ তোমাদের এটা কি ফাদার্স হেল্প যে স্টোরিটা গল্পটা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি এটাকে টেক্সচুয়াল গ্রামার নেরেশন চেঞ্জ করতে হবে। এটা কোন সেন্টেন্সে আছে, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে করব, তো সবার প্রথমে আমরা করব কি এ ফাদার লিখব, ফাদার, এই যে সেড টু আছে এর পরিবর্তে আমরা কি লিখব, অ্যাডভাইস লিখব। কি লিখব, অ্যাডভাইস, ADVI SE, বানানটা খেয়াল রাখবে, ADVI SE। এখানে পাস্ট টেন্সে আছে, এর সঙ্গে পাস্ট টেন্স করব, ভিটু করব। ফাদার অ্যাডভাইস স্বামী, স্বামী, এই কমা তুলে আমরা কমা তুলে কি লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু আনতে হয়, টু লিখবো। বাকি যা আছে সম্পূর্ণ দেখে দেখে লিখে দেবো। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, শেষে ফুল স্টপ দেবো। ঠিক আছে, তারপরেরটা আমরা কি করব, উই ম্যাড প্লেন্টি অফ কাইটস, ভয়েস চেঞ্জ করতে হবে। এটা তোমাদের টেক্সচুয়াল গ্রামার দিয়েছে, অর্থাৎ এটা তোমাদের কি আওয়ার রান এ কাইট অফ থেকে যে স্টোরি আছে সেখান থেকে এটা ভয়েস দেওয়া হয়েছে। তো আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সবার প্রথম কাজ কি, যে টেন্সটা আইডেন্টিফাই করা, আর কি এখান থেকে আমাদের কি বার করতে হবে, অবজেক্টটা খুঁজে বার করতে হবে। তো আমি অবজেক্ট খোঁজার একটা নিয়ম বলে দিচ্ছি, যে কি মেন ভার্বটাকে আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে যেটা পাবো সেটা আমাদের কি হবে, অবজেক্ট হবে। তো এখানে আমরা যদি এই মেন ভার্বটাকে প্রশ্ন করি, অর্থাৎ ম্যাক মানে তৈরি করা, ম্যাট মানে আমরা কি অসংখ্য কি বানিয়েছিলাম, ঘুড়ি বানিয়েছিলাম। যদি প্রশ্ন করি কি বানিয়েছিলাম, তাহলে আমাদের উত্তরে আসছে কি, একে যদি কী দিয়ে প্রশ্ন করা হচ্ছে কি বানিয়েছিলাম, তাহলে উত্তরে পাচ্ছি প্লেন্টি অফ কাইটস, অর্থাৎ কি অসংখ্য কি ঘুড়ি বানিয়েছিলাম। আমাদের অবজেক্ট পেয়ে গেলাম আমরা। এবার আছে কি, এটা কোন টেন্সে আছে, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি করতে হয়, ওয়াজ আর ওয়ার আনতে হয়, তারপর থার্ড ফর্ম, অর্থাৎ কি ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়ার কি করবো আমরা প্লুরালের ক্ষেত্রে। তাকে অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে, তাহলে কি লিখবো, প্লেন্টি, প্লেন্টি অফ কাইটস। দেখো এটা ফুল ফর্মে আছে, তাহলে অবশ্যই আমরা কি করব, ওয়ার লিখব। দ্য প্লেন্টি অফ কাইটস ওয়ার, এর থার্ড ফর্ম ম্যাকের থার্ড ফর্ম কি ম্যাড হয়, ম্যাড। বাই, বাই দিয়ে উই থাকলে এদিকে কি হবে, আস হবে। আমাদের মনে আসে কি ভয়েস চেঞ্জ হয়ে গেল। তারপরটা কি আছে, আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। দেখো দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস, আমাদের এটা কোন ডিগ্রিতে আছে চিনতে হবে, দা আছে, তার আর কি আছে পজিটিভের, এটা কি আছে থার্ড ফর্মে আছে, অর্থাৎ কি আছে, সরি থার্ড ফর্মে নয়, এটা কি ডিগ্রি যে আমরা জানি কি পার্ট 1 পার্ট 2 পার্ট 3, অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভ 3-তে আছে। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি, অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমরা করব কি পজিটিভ ডিগ্রিতে। এটা আমি তোমাদের দুইভাবে করে দেখাবো, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেইভাবে করবে। ঠিক আছে, প্রথমত আমরা এইভাবে করব, দ্য ডগ ইজ, এই দাটা তুলে দিয়ে এখানে মোস্টার জায়গায় কি লিখবো, আমরা মোর লিখবো। কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা জানি মোর ফেথফুল, দ্য ডগ ইজ মোর ফেথফুল, তারপরে আমরা জানি কি দেন আনতে হয়, দেন এনি আদার অ্যানিমেল।
অ্যানিমেল। এইভাবে করা যাবে। তাহলে কি হলো, দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিমেল। অথচ আমরা এইভাবে করব, যদি এইভাবে করো তাও কিন্তু ভুল হবে না। তাহলে করব কিভাবে, নিয়ে আসবো নো, এই যে অ্যানিমেল আছে অ্যানিমেল লিখবো নো অ্যানিমেল ইজ মোর ফেথফুল ঠিক আছে। তারপর লিখবো কি, দেন নো অ্যানিমেল ইজ মোর ফেথফুল দেন, এই সামনেটা এদিকে নিয়ে যাবো এ ডগ। অর্থাৎ এর মিনিংটা হচ্ছে কি, যে কোনো কি প্রাণী বা কোনো পশুই কি একটা কুকুরের থেকে কি বেশি বিশ্বস্ত নয়। এরপরে আমরা যে অংশটি পাবো তা হচ্ছে কি, ডুয়েজের থেকে ফেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস এর আরেকটা নাম আছে। তো এটা আমরা করার সিস্টেমটা কীরকম জানি, যে আমাদের মূল ভাবটা যে ফর্মে থাকবে আমাদের কি ফেজাল ভাবটাকেও ঠিক সেই ফর্মে করতে হবে। অর্থাৎ যদি V1 থাকে তো V1 করব, যদি V2 থাকে V2, V3 থাকলে V3, V1 এর সঙ্গে ING থাকলে ING করব, যদি V1 এর সঙ্গে S বা ES যুক্ত থাকে তাহলে আমরা সেই হিসাবে করব যে ফর্মে থাকবে। তো প্রথম কার্ডটা আছে কি, হোয়াট আর ইউ সার্চিং ফর, এই আন্ডারলাইনে সার্চিং আছে। এর ফেজাল ভাব জানি আমরা কি, লুক ফর। তাহলে লুক আমাদের V1, লুক কি হলো V1। দেখো এখানে ING যুক্ত আছে, এই V1টার সঙ্গে আমরা কি করব, ING যুক্ত করব, লুকিং ফর হয়ে গেল আমাদের কমপ্লিট। তারপরটা কি আছে, স্যামুয়েল ওয়াজ এক্সামাইনিং হোম লেসন। দেখো এখানেও কি আছে, ING যুক্ত ফর্মে আছে। এর আমরা এক্সামিনে জানি কি, লুক ইনটু, অর্থাৎ কি করব, লুক লিখবো, আবার লুক এর সঙ্গে ING যুক্ত করব, লুকিং ইনটু হয়ে গেল। তারপরে কি আছে, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। অর্থাৎ এই যে ভিজিটের আমরা ফেসিলাম জানি কি, কল অন। তাহলে এটা কোন ফর্মে আছে, আমি আগেই বলেছি যে টু এর পরে ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা কি থাকবে, টু প্লাস V1 এ বসবে। এটাকে আমরা কি জানি, আমি জানি ইনফিনিটিভ হিসাবে জানি, ইনফিনিটিভ। তাহলে অবশ্যই এটা কি, V1 আছে আমাদের, ভার্ব 1 আছে, তাহলে এর ফেজাল ভাবে আমরা কি জানি, কল। তাহলে কি লিখবো এখানে কি, কল V1 হয়ে গেল, অন। এটা কমপ্লিট। এরপরে যে বিষয়টা আসছে তা হচ্ছে কি, সিনোনিমস। এটা আমাদের অনেকেরই প্রবলেম হয়। তো দেখো এটা তোমাদের কি, এটা কি যে আনসিনটা আছে সেখান থেকে পেয়ে যাবে। আমি এটার সিস্টেমটা বলে দিয়েছিলাম। অর্থাৎ আমরা এটা করার নিয়ম হচ্ছে কি, যে তোমাদের যদি ভার্ব নাউনে থাকে তো নাউনে আমরা এটাকে করব, যদি ভার্বে থাকে ভার্বে, অ্যাডজেক্টিভে থাকলে অ্যাডজেক্টিভে, অ্যাডভার্বে থাকলে অ্যাডভার্বে, ওখানে যে ফর্মে বলে দেবে সেই ফর্মটাই কি হওয়ার একটু যথোপযুক্ত ঠিকঠাক উনি কি হয়ে যায়। তো প্রথম কার্ডটাতে কি হবে, আই নম্বরটাতে কি, ফোরকাস্ট। প্রথমটা 2 নম্বর হবে গ্রাজুয়াল, এটা কি ভার্ব ফর্মে আছে, এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তারপর কি রেজিস্টার্ড, এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। গাছটি, এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ কি অ্যান্সার। তো স্টুডেন্টস, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখনই আমি এইরকম কোনো ভিডিও দেব তোমার কাছে সঙ্গে সঙ্গে সবার আগে কি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি তোমাদের সবার পরীক্ষার জন্য কি আগামীতে ভালো হয়।